হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্পেলাস ওয়ার্ল্ড। তো আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি আরেকটি মজার স্টোরি। লেটস গো। এক সময় একটি গভীর সবুজ বনে অনেক পাখিরা, পশু পাখিরা একত্রে বসবাস করত। পাখিরা আনন্দে উড়ে বেড়াতো, খরগোশরা খেলতো, সবাই খুব আনন্দে বসবাস করতো সেখানে। পাখিরা গান গাইতো, প্রজাপতি উড়ে উড়ে ফুলে গিয়ে বসতো। অনেক সুন্দর দৃশ্য ছিল। কিন্তু হঠাৎ একদিন একটি বিশালদেহী হাতি বনে এসে উপস্থিত হলো। তার প্রত্যেকটি পায়ের ছাপে মাটি কেঁপে উঠত। সে তার শক্তি নিয়েছিল, ভীষণ গর্বিত। হাতি জোরে চিৎকার করতেই বনের সকল পশু পাখিরা ভয় পেয়ে গেল এবং সবাই ছোটাছুটি করতে লাগলো এবং লুকাতে লাগলো। কেউ লুকালো মাটিতে, কেউ আবার লুকিয়ে পড়লো গাছের নিচে, কেউ আবার উঠল গাছে। হাতি অহংকারে অন্ধ হয়ে গেল। সে দুর্বল প্রাণীদের ভয় দেখাতে লাগলো। এমনকি একদিন এমন ঘটনা ঘটল যে হাতি একটি নিরীহ হরিণকে তার সুর দিয়ে পেঁচিয়ে উঠিয়ে ফেলে দিল এবং সে অনেক গর্ববোধ করতে লাগলো আর হাসতে লাগলো। এরপর একদিন এমন ঘটনা ঘটল যে একটি শিয়ালকে সে তার পায়ের নিচে দাবিয়ে ফেলতে লাগলো, কিন্তু শিয়ালটি কোনো মতে বেঁচে গেল। এই নির্মম দৃশ্য দেখে বনের রাজা সিংহ ভয় পেয়ে গেল। সকল প্রাণী তখন অসহায় হয়ে পড়ল। সকলেই সবসময় ভয়ে থাকতো, আতঙ্কে থাকতো। তার ভাবতো কখন না তাদেরকে সেই বড় হাতিটি পিষে ফেলে। ঠিক তখনই বনে আগমন ঘটল একটি শেয়ালের এবং সে তার ব্যাগ নিয়ে বনে আসলো এবং কাহিনী দেখে একটি ফন্দি আঁটল। সে ভাবল এই বুদ্ধিটি নিশ্চয় কাজ করবে। সে দ্রুত হাতির কাছে গেল এবং হাতির প্রশংসা করতে লাগলো। সে বলল, আপনি তো বনের শক্তিশালী প্রাণী, আপনার তুলনাই নেই। আমিও যদি আপনার মতো হতে পারতাম তাহলে কতই না ভালো হতো। হাতি প্রশংসায় একদম গলে গেল। এরপর শিয়াল হাতিটিকে নদীর দিকে নিয়ে চলল এবং তারা নদীতে পৌঁছলো। শিয়াল নদী পার হতে লাগলো। এই সময় হাতি ভাবল, শিয়াল পারলে আমি কেন পারবো না? কিন্তু সে জানতো না নদীর স্রোত ছিল ভীষণ ভয়ঙ্কর। শিয়াল পাথর দিয়ে উঠে গেলেও হাতির বেলায় সেই পাথরগুলো ছিল না। পাথরগুলো ডুবে গিয়েছিল, যার কারণে হাতি নদীতে নামতেই স্রোতের মধ্যে ডুবে গেল এবং সে ছোটাছুটি করতে লাগলো, কিন্তু কোনো লাভ হলো না। সে ভেসে যেতে থাকলো। ভাসতে ভাসতে সে অনেক দূরে পৌঁছে গেল। তাকে কেউ সাহায্য করলো না। এরপর বনের সকল পশু পাখিরা মুক্ত হলো। মুক্তির আনন্দে তারা অনেক খুশি হলো এবং নাচানাচি করতে লাগলো। বনে আবারও ফিরে আসলো শান্তি, সুখ। সবাই মিলে একত্রে বসবাস করতে লাগলো নির্বিঘ্নে, কোনো ভয় ছাড়াই। সকলে আবারও আগের মতো বসবাস করতে লাগলো এবং শিয়ালকে সবাই প্রশংসা করতে লাগলো এবং তার বুদ্ধির তারিফ করতে লাগলো। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে নিজের বড়ত্ব দেখিয়ে অহংকার করা ঠিক নয়, বুদ্ধি শক্তির চেয়েও বড়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।